তিনটি কর্ম, তিনটি কাজ, তিনটি কর্ম, তিনটি কাজ যে ব্যক্তি করে না ওই ব্যক্তির জান্নাতে যাইতে কোনো বাধা নাই। যে ব্যক্তি তিনটি কাজ থেকে নিজেকে মুক্ত রেখেছে ওই ব্যক্তির জান্নাতে যাইতে কোনো বাধা রইল না, কোনো প্রতিবন্ধকতা রইল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই তিনটি কাজ থেকে মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার থেকে মুক্ত, যে ব্যক্তি গনিমতের মাল আত্মসাৎ করে নাই, যে ব্যক্তি ঋণ মুক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি তিরমিজি শরীফের এই হাদিসটি দেখি আমাদের মন জড়িয়ে যাবে। তিরমিজি শরীফের 1572 নম্বর